হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো আমাদের রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের সিরিজ চলছে। আমরা পার্সেন্টেজে ফার্স্ট ক্লাস করেছি আগের দিন, আজকে পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস এবং আজকে লাস্ট ক্লাস। এরপরে আমাদের মিসলিনিয়াস টাইপের কোশ্চেন আসবে, সেখানে তোমরা পার্সেন্টেজের আবার যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যদি দু একটা আমি ছেড়ে যাই সেগুলো সেখানে আসবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ সিরিজ চলছে। পার্সেন্টেজের ফার্স্ট ক্লাস আমরা করেছি, আজকে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। বলেছে টু স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ফর অ্যান এন্ট্রান্স এক্সামিনেশন. One of them secured 15 marks more than the other, and his marks are 80% of the sum of their marks. What are the marks obtained by each of them? আচ্ছা, এই টাইপের কোশ্চেন্স গুলো আমরা হিট অ্যান্ড ট্রায়াল মানে অপশনসের থ্রু করলে আমাদের বেশি সুবিধা হবে। কি বলেছে, দুটো স্টুডেন্ট পরীক্ষায় বসেছিল, পরীক্ষায় বসে কি হয়েছে, ওয়ান অফ দেম সিকিউরড 15 মার্কস মোর দ্যান আদার, একজনের থেকে আরেকজন 15 নম্বর বেশি পেয়েছে এবং যে বেশি পেয়েছে তার মার্কস কি হচ্ছে 80%। কার 80%? দুজনের যে কম্বাইন্ড মার্কস আছে, দুজন মিলে যে মার্কসটা পেয়েছে তার 80%। আচ্ছা, সবার আগে তো আমাকে বলে দিয়েছে দুজনের মার্কসের মধ্যে ডিফারেন্স 15 মার্কসের। তাহলে তুমি একবার ডিফারেন্স দেখে নাও, 4 আর 19-এর মধ্যে ডিফারেন্স 15, 5 আর 20-এর মধ্যে 15, 8 আর 23-এর মধ্যে 15, 6 আর 21-এর মধ্যে 15। তার মানে সবকটা আনসার হওয়ার চান্স আছে। এবার আরেকটা কোশ্চেন কথা এখানে বলে দিয়েছে যে দুটোর যে সাম মানে দুজনের মার্কসের যে সাম সেটার 80% আরেকজনের মার্কস। তুমি অপশন বিটাকে খেয়াল করো, অপশন বিতে 20 আর 5-এ 25, 25-এর 80% মানে কত? 25-এর 80% মানে 4/5। তো 25-এর 4/5 মানে দাঁড়াচ্ছে 5-এ 5-এ 25, 4-5-এ 20। এই যে দুজনের মার্কসের সামের 80% মানে 4/5 আরেকজনের মার্কস, আরেকজনের মানে যে বেশি পেয়েছে। তাহলে আনসার তোমার অপশন বি হয়ে যাবে। বুঝতে পেরেছো? মার্কসের ডিফারেন্স ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, ফার্স্ট মানে কন্ডিশন কি বলা আছে, মার্কসের ডিফারেন্স 15 হতে হবে। 15 এখানে আছে, স্যাটিসফাই করছে। এবং বলেছে দুজনের মার্কসের সাম যে বেশি পেয়েছে তার 80%। বুঝতে পারছো? সামের 80% ওই বড়জন মানে যে বেশি পেয়েছে তার মার্কসের সমান। তো সাম কত? 25, 25-এর 80% 20 পেলাম। তার মানে একজন 5, একজন 20 এই পেয়েছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বলেছে রাহুল সিকিউরড 92% in the test and Kiara secured 96% in the same test. If the test is conducted out of 375 marks, what was the sum of the marks secured by both Rahul and Kiara? তাহলে রাহুলও পরীক্ষা দিয়েছে 375-এর মধ্যে, কিয়ারা পরীক্ষা দিয়েছে এও 375-এর মধ্যেই পরীক্ষা দিয়েছে। রাহুল পেয়েছে 92%, কিয়ারা পেয়েছে 96%। তাহলে দুজনের মার্কসের সাম কত? আমি দেখে নিই। রাহুল এখানে পেয়েছে 92% আর কিয়ারা যেটা পেয়েছে সেটা পেয়েছে 96%। এ 92% পেয়েছে, এর জন্য 375ই বরাদ্দ ছিল। কিয়ারার জন্য 375, 375 বরাদ্দ ছিল। কিয়ারা পেয়েছে 96%। বলেছে দুজনের মার্কসের সাম কত। আমি যদি দেখে নিই যে 92% তো দুজনেই পাচ্ছে, মিনিমাম মিনিমাম 92% পাচ্ছে। কিয়ারা 4% এখানে এক্সট্রা পাচ্ছে, মানে 92 প্লাস 4% এক্সট্রা। সুতরাং আমি আগে 92% মার্কস কত সেটা আমি বার করে নিই, সেটা ডাবল করে দেবো, প্লাস 375-এর 4% বার করবো, করে যোগ করে দেবো, তাহলে বেরিয়ে চলে আসবে। বুঝতে পারছো? 375-এর 92% কত? 92% মানে 92/100। 25 দিয়ে কাটে, 25 দিয়ে কাটে, 25 একে 25। ঠিক আছে, হ্যাঁ, 25 একে 25, 12, 125, 5 25-এ 125 হয়, এই যে 4 25-এ 100, আর 92-কে 4 দুগুণে 8, 3 3 4-এ 12, 25 15 ইন্টু 23 কত হচ্ছে? 3 15 45-এর 5 হাতে থেকে 4, আর 15 দুগুণে 30, 30 আর 4-এ 34, 345 করে এক একজন পাচ্ছি। মানে এটা পাচ্ছি, 92% তো পাচ্ছে। তাহলে 345 কে পেয়েছে? 345 তো স্যার রাহুল পেয়েছে। কিয়ারা তো 345 তো পেয়েছে, প্লাস এক্সট্রা কত পাবে? আরো 4%। আচ্ছা, 4% কত? 375-এর 4% আমরা দেখে নিই। 375-এর 4% এখানে বার করি। 375-এর 4% মানে কত? 1/25। তাহলে এক্ষুনি আমরা দেখলাম 25 15, এই যে 15। তাহলে 345 প্লাস 345 690, 690 প্লাস 15 কত হচ্ছে? 705। এই যে 705, অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। দুজনের সাম বোঝা গেছে। আমরা কি করলাম? কমন দেখে নিলাম, 92% কমন আছে, 92% বার করে সেটা ডাবল করে দিলাম, প্লাস এখানে যে 4% এক্সট্রা ছিল সেটার জন্য 15 মার্কস। এই টোটাল দুজনের মার্কসের সাম 705। নেক্সট, 12.5% of the first number is equal to the 37.5% of the second number.
If the second number is subtracted from the first number, we get a result of 1428. Find the sum of the two numbers. আমি জানি না নাম্বার কত। ফার্স্ট নাম্বারকে যদি আমরা n1 ভাবি, সেকেন্ড নাম্বারকে যদি আমরা n2 ভাবি, তাহলে প্রথম নাম্বারের 12.5% দ্যাট ইজ 1/8 ইজ ইকুয়ালস টু দ্বিতীয় নাম্বারে 37.5% মানে 3/8। এগুলো আমি সব করিয়ে এসেছি। কোথা থেকে 1/8 এলো, কোথা থেকে 3/8 এলো, এগুলো পার্সেন্টেজের একদম বেসিকে করানো আছে, ঠিক আছে। তোমরা পয়েন্ট তুলে তলায় 100 বসিয়ে কাটাকুটি করেও করতে পারো, 1/8 আর 3/8 বেরোবে, বাট দ্যাট উইল বি আ বিগ ডিল, ঠিক আছে। অত সময় আমাদের থাকে না। অঙ্ক আশা করি বুঝেছো। প্রথম নম্বরের 12.5%, দ্বিতীয় নম্বরের 37.5% এর সমান। এখান থেকে নম্বরের রেশিও আমরা পেয়ে যাব। বলেছে দুজনের মধ্যে ডিফারেন্স 1428, 1428 তাহলে দুটোর সাম কত। আচ্ছা, এখান থেকে আমি 8 আর 8 ক্যান্সেল করে দিলাম। n1 আর n2 এর যেটা রেশিও আসবে সেটা আসবে 3:1। n1 এর ভ্যালু 3 আর n2 এর ভ্যালু এই যে এখান থেকে 1 চলে আসছে। ডিফারেন্স দেখো 3 আর 1 ইউনিটের মধ্যে ডিফারেন্স 2 ইউনিটের। এই 2 ইউনিটের ভ্যালু এখানে বলা আছে 1428। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 714। জানতে চেয়েছে ফাইন্ড দ্য সাম অফ দি টু নাম্বারস। 3 আর 1 এর যোগ কত? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু 4 7 28, 4 14 56, 28 56, ঠিক আছে। এই যে 28 56 অপশন সি তোমার কারেক্ট আনসার। একদম সহজ অঙ্ক ছিল, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে 32%, ইফ 32% অফ 22.5 মাইনাস, এটা মাইনাস কিন্তু, হ্যাঁ খেয়াল করবে এই জায়গাটা, -2/3 ইন্টু কিউব রুট অফ 512, 512 কিউব রুট, এটা পুরোটাই আছে, ইন্টু √81 পুরোটাই আছে, ইজ ইকুয়ালস টু ওয়াই। দেন ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু অফ দি ওয়াই। কিছু বোঝানোর এখানে নাই। 32% মানে 32/100 কার? 22.5 এর 22.5 মাইনাস 2/3 এখানে আছে, লিখলাম। কিউব রুট 512 কিউব রুট মানে কত? 8 এর কিউব এটা, ঠিক আছে। 8 ইন্টু 81 আছে, 81 মানে কত? 9 ইজ ইকুয়ালস টু ওয়াই। √81 আছে, ঠিক আছে। কাটাকুটি আমরা করি, 3 এ 3 এ 9 এখানে কাটে, 8 দুগুণে 16, 3 16 48। এই পার্টটা আসবে, এই পার্টটা আসবে 48। এই পার্টে আমরা দেখি। আচ্ছা, 22.5 এখানে তুলে এখানে আমি আগে 10 নিলাম, ঠিক আছে। 25 দিয়ে কাটে, 15 দিয়ে তো 225 কাটে, 25 দিয়ে কাটবে না এটা। আচ্ছা, 5 দিয়েই কাটি, 5 20 100, 4 5 20, 5 5 25, ঠিক আছে। 4 5 20, 5 5 25, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 5 9 45, 4 8 32, আর তো কিছু কাটছে না। 8 9 72, 72 মাইনাস 10 মানে 7.2, তাহলে 7.2 মাইনাস 48 ইজ ইকুয়ালস টু কত? ওয়াই। আচ্ছা, 8 যদি হতো তাহলে 40 হতো, 40 40.8 মাইনাস 40.8 মাইনাস 40.8, এটা হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু। এই যে অপশন সি কারেক্ট আনসার। তোমরা ক্যালকুলেশন একবার দেখে নিও, ক্যালকুলেশনের উপরেই অঙ্ক আছে, ভুল কিছু করিনি আশা করি, তবু তাড়াহুড়ো থাকে তো দেখে নিও একবার। The station master decided to increase the length by 30% and decrease the weight. Weight নয় ভাই, এটা width হবে, WIDTH width। এখানে weight এর কোনো কাজ নাই। weight মানে ওজন, WIDTH width মানে হচ্ছে তোমার চওড়াটা, প্রস্থটা। width by 3% of a হবে, of a rectangular digital board, আওয়ার নয়, of a হবে, of a rectangular digital board, find the total change in the area of the board। আচ্ছা, 3% লেন্থ ও ডিক্রিজ করেছে, 3% ব্রেথ ও ডিক্রিজ করেছে, দুটোই যদি ডিক্রিজ করে, দুটোই ডিক্রিজ হয়েছে না, সরি, একটা ইনক্রিজ একটা ডিক্রিজ, একটা ইনক্রিজ একটা ডিক্রিজ, আলটিমেটলি ডিক্রিজই করে। তোমাদের মনে আছে একটা সূত্র আমি শিখিয়েছিলাম, x²/100 বলেছিলাম, সেম পার্সেন্ট যদি ইনক্রিজ এবং ডিক্রিজ করে অলওয়েজ ডিক্রিজই হবে। কতটা ডিক্রিজ হবে? x²/100। এক্স এর কার ভ্যালু? ওই যে যত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করছে, কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করছে? 3%। 3 স্কোয়ার 9, 9/100, ওপরে দুটো, তলায় দুটো জিরো আছে, মানে পয়েন্টের পরে জিরো, পয়েন্টের পরে এক ঘর হবে, ঠিক আছে, 2 ঘর হবে, 0.9। এই যে পয়েন্টের পরে 0.9% ডিক্রিজ। অপশন বি তোমাদের কারেক্ট আনসার হবে। তোমরা একটা ওই সূত্র দিয়েও করতে পারো, x + y + xy/100, যেটা আগের দিন আমরা করেছিলাম, ঠিক আছে, এটাও করতে পারো। ওটা, এই সূত্রটা ওখান থেকেই এসছে। এই সূত্রটা তোমরা সর্বেশ কুমার বর্মা যে বইটা আছে কোয়ান্টাম ক্যাট, সেখানে পার্সেন্টেজের চ্যাপ্টারে এই সূত্রটা পাবে, খুব ভালো সূত্র। যদি সেম পার্সেন্টেজ ডিক্রিজ
এবং ইনক্রিজ করে তাহলে অলওয়েজ ডিক্রিজই হবে এবং এখানে আনসার হবে এই যে এক্স স্কোয়ার বাই 100। ঠিক আছে, নেক্সট বলেছে ইফ 23.5% অফ এ নাম্বার ইজ 11.75 দেন হোয়াট ইজ দ্য নাম্বার। ভাই কোনো নাম্বার আমার জানার দরকার নেই, 23.5%-এর ভ্যালু দেওয়া আছে 11.75, তাহলে 23.5%-এর ভ্যালু দেওয়া আছে 11.75। একটা নাম্বার কত পার্সেন্ট হয়? 100%। একটা নাম্বার ফুল কমপ্লিট যে নাম্বার আছে সেই নাম্বারটা কত পার্সেন্ট হয়? 100%। তাহলে 1%-এর ভ্যালু কত আসবে? 11.75 ডিভাইডেড বাই 23.5। 100%-এর ভ্যালু কত আসবে? তাহলে এটা জাস্ট একটা 100 গুণ হবে। আমরা পয়েন্টের ঝামেলাগুলো মিটে নিই। এই পয়েন্ট তুললাম, তলায় 100 এলো পয়েন্টের পরে, এই পয়েন্ট তুললাম, ওপরে গেল 10, এই 100 আর 100 কাটা 23.5। 1175 কি কাটে একবারে? কত দিয়ে কাটছে এটা? 235, 5 দুগুণে 10, 5 35-এ হবে তোমার 3 5-এ 15, 150, 5 5-এ 25, 175। হ্যাঁ, 5 দিয়ে কাটছে, এই যে 5 দিয়ে কাটলো, 5 ইন্টু 10 মানে 50 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কাটাকুটির খেলা, আর কিছু নেই অঙ্কটাতে। অপশন সি, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে ইন এ ক্লাস 60% of children like mathematics, 45% like science, and 25% like both mathematics and science. What is the percentage of children who like at least one subject? By Venn diagram এর অঙ্ক তোমরা জানো অলরেডি। একটা ক্লাস আছে, সেই ক্লাসে 60% কি পছন্দ করে? ম্যাথমেটিক্স পছন্দ করে। সেই ক্লাসেরই 45% বাচ্চা কাচ্চা আছে যারা সায়েন্স পছন্দ করে। 45% এরা সায়েন্স পছন্দ করে, আর 25% আছে যারা বোথ ম্যাথমেটিক্স এবং সায়েন্স পছন্দ করে। আমি বলেছিলাম ভেন ডায়াগ্রামে যে সবার আগে বোথ গুলোকে নেবে, কারণ এরা এ দলেও আছে ও দলেও আছে, এরাই সব থেকে বেশি ঝামেলা। ঠিক আছে, তো এই দুই দলের গুলোকে মাঝখানে বসাতে হয়। 25% আছে যারা দুই দলেই আছে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি 25% সায়েন্সে টোটাল কত পার্সেন্ট বাচ্চা কাচ্চা পছন্দ করে সায়েন্স? স্যার 45%। 45-এর মধ্যে 25% তো বোথের দলে, তাহলে শুধু সায়েন্স পছন্দ করে এরকম কতজন? স্যার 20%। 20 আর 25 45 মিলে গেল, এই যে ঠিক আছে। ঠিক আছে, নেক্সট বলেছে 60%, একদম শুরুর লাইনে, 60% অফ দ্য চিলড্রেন লাইক ম্যাথমেটিক্স। ভাই 60%-এর মধ্যে 25-কে আমি অলরেডি এখানে বসিয়ে দিয়েছি, তাহলে বাকি কত থাকলো? স্যার 35%। 35% আছে যারা শুধু ম্যাথমেটিক্স পছন্দ করে, সায়েন্স পছন্দ করে না। এখানে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ চিলড্রেন হু লাইক অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট। ছেলে পেলে আনসার কি করে? স্যার 35 20 55, আর অপশনে আছেও 35 20 55। ভাই অ্যাটলিস্ট কথাটার মানে কমপক্ষে একটা সাবজেক্ট। যার পকেটে, ধরো আমি বললাম যে কমপক্ষে 10 টাকা আছে, এরকম কজন আছো? পকেটে 10 টাকা আছে এরকম কজন আছো? তাহলে কি শুধু 10 টাকাগুলো তুলবে হাত? 10 টাকা আছে এবং 10 টাকার বেশি যা যা টাকা থাকুক না কেন, 1 কোটি টাকাও যদি কারোর পকেটে থাকে সেও তো হাত তুলবে, কারণ কমপক্ষে 10 টাকার কথা বলছি। তো এখানেও একই গল্প, অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, কমপক্ষে একটা সাবজেক্ট। যারা দুটো সাবজেক্টে পাস করেছে বা পছন্দ করে, ঠিক আছে, তারাও তো কমপক্ষে একটার ওই ইয়েতে আসে, ক্যাটাগরিতে আসে। তাহলে 30 20 50 60 80, এই 80% বাচ্চা কাচ্চা আছে যারা কমপক্ষে অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট পছন্দ করে। যদি আমাকে বলতো অনলি ওয়ান সাবজেক্ট পছন্দ করে, তাহলে আনসার হতো 55%। ঠিক আছে, কিচ্ছু ছিল না অঙ্কের মধ্যে, কোনো দম নাই, বাট কনসেপ্টের অঙ্ক। বলেছে a solution is prepared using 520 gram water and 45 gram salt. Calculate the concentration in terms of mass by mass percentage of the solution. এটা বুঝেছো কিনা অনেকে? অঙ্কের ভাষাটা একটুখানি টেড়া বেঁকা আছে। বেসিক্যালি বলতে চাইছে যে টোটাল 520 গ্রাম আর 45 গ্রাম মানে 565 গ্রামের তোমার আছে সলিউশন। সলিউশনের মধ্যে 45 গ্রাম যেটা সল্ট আছে, যেটা কনসেন্ট্রেটেড মাস যেটাকে বলছি আমরা, ঠিক আছে, সেইটার পার্সেন্টেজ কতটা সেটা বার করতে বলেছে। 520 গ্রাম আছে তোমার ওয়াটার, 45 গ্রাম আছে তোমার সল্ট, তাহলে টোটাল 565 গ্রাম আছে সলিউশনের মধ্যে জিনিসপত্র। তার মধ্যে 45 গ্রাম আছে তোমার এই যে সল্ট, এটার পার্সেন্টেজ তোমায় ক্যালকুলেট করতে বলেছে। 5 দিয়ে যদি কাটি, বেশি দিয়ে যদি নাও কাটি, 5 9 45, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 13 65, ঠিক আছে, 9 দিয়ে এটা কাটে, 9 কে 9 4, না কাটবে তো না। আচ্ছা আমি যদি মোটামুটি কাটি, 9 একে 9 4, 4 43, 5 9 45, আচ্ছা
5 9 45, অনেক দূরে চলে যাচ্ছে। 9 একে 9, এখানে 4 43, 5 9 45, 4 9 36, 36 একবার ভাগ করে নি, দাঁড়াও 1 মিনিট। 9 একে 9, ওহো 2 23, 9 দুগুণে 18, 3 9 27, 9 দুগুণে 18, ঠিক আছে, এটা 23 18, এখানে 14 নয় 12 পয়েন্ট সামথিং আসবে। 12 পয়েন্ট সামথিং মানে আমরা যদি 12 পয়েন্ট সামথিং এখানে ধরে নিই, 5 তো আসছে না, একটু বেশি আসবে। 12.5 যদি আমরা ধরে নিই, 12.5 দিয়ে ভাগ করলে আমার আসবে 8। তো 8-এর একটুখানি কম হবে, কারণ আমরা বেশি ধরেছি। 7.96% হবে আনসার মোস্ট প্রবাবলি, ঠিক আছে, অপশন বি। ঠিক আছে, এইবারে তোমরা আমাকে একটা কাজ করবে, প্রপার ভাগ করে আনসারটা আমাকে বলবে। তো এটার আনসার যেটা হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে প্রপার ভাগ করে আমাকে বলবে, অ্যান্ড অবভিয়াসলি ক্যালকুলেটারে করবে না। আমার 6th বা কমন সেন্স বলছে 7.96 আনসার হবে। ঠিক আছে, নেক্সট। এবার 24 the total population of a village is 4,000. The population of the village becomes 4,500 with the number of males and females increases by 10% and 20% respectively. What was the number of males in the village before the new members arrived? আচ্ছা, ডেভিয়েশনে করতে পারো, অ্যালিগেশনে করতে পারো। কি বলেছে, পপুলেশন আছে ভিলেজে কত 4,000 এর, সেটা হয়েছে কত 4,500, এর মধ্যে মেল বেড়েছে 10%, ফিমেল বেড়েছে 20%। তাহলে জিজ্ঞাসা করছে মেলের সংখ্যা কতটা ছিল। অ্যালিগেশনে যদি আমি করি তাহলে আমি দেখব যে 4,000-এর মধ্যে 500 বেড়েছে, 4500 হয়েছে মানে 500 বেড়েছে। কত পার্সেন্ট বাড়লো, 100% গুণ। এই যে জিরো, এই যে ওই জিরোগুলো থাক, এই জিরোগুলো কাটি, এই যে জিরো, এই যে জিরো, এই যে জিরো, এই যে জিরো, 5 8 40 মানে 12.5%। তার মানে 12.5% তোমার পপুলেশন বেড়েছে। এবার আমরা অ্যালিগেশন কিভাবে করি, এক পাশে মেল থাকবে এক পাশে ফিমেল থাকবে। দিস ইজ দ্য পপুলেশন, এটা ফিমেল। হ্যাঁ, আচ্ছা, মেল কতটা বেড়েছে, মেল বেড়েছে 10%, ফিমেল কতটা বেড়েছে, ফিমেল বেড়েছে 20%, আর পপুলেশন কত দেখলাম 12.5%। তাহলে অ্যালিগেশন এবার অ্যাপ্লাই করব। 20 থেকে 12.5 মানে কত 7.5, আর 12.5 থেকে 10 মাইনাস যদি করে দিই তাহলে 2.5। এই যে 3 25 75 মানে 3:1। তাহলে মেল কত ইউনিট, 3 ইউনিট স্যার। ফিমেল কত ইউনিট, 1 ইউনিট স্যার। টোটাল কত, 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু 4,000, 1 ইউনিটের ভ্যালু 1,000। জানতে চাইছে নাম্বার অফ মেলস, তাহলে মেল কত হবে, 3,000 হবে। এই যে অপশন বি তোমার কারেক্ট আনসার, মেল হচ্ছে 3,000। এটাতে করতে পারো। ডেভিয়েশনটা একটু প্রবাবলি বড় হবে এখানে, আমি ডেভিয়েশনটাও একবার দেখিয়ে দিই, দেখিয়ে নাও তোমরা, চোখের শান্তি হয়ে যাক। ডেভিয়েশনে কিভাবে করতাম স্যার, আপনি তো ডেভিয়েশনে করিয়েছিলেন। ভাই অ্যালিগেশনও করিয়েছি। অ্যালিগেশনটা তোমাদের কেন জানি না ভয় লাগে, বুঝতে পারি না। বেশিরভাগ স্টুডেন্টের আমি দেখি অ্যালিগেশনে একটা ভয় আছে। চলো ডেভিয়েশনটাও একবার দেখে নাও। ভাই মেল আর ফিমেল মিলিয়েই তো পপুলেশন হয়। হ্যাঁ স্যার হয়। পপুলেশন ছিল কত, পপুলেশনের ইনিশিয়ালি ছিল 4,000। ঠিক আছে, পপুলেশন বেড়ে কত হয়েছে স্যার, 4,500। বেড়েছে কত, বেড়েছে হচ্ছে 500। খুব ভালো কথা। মেল কত বেড়েছে স্যার, মেল তো 10% বেড়েছে। ফিমেল কত বেড়েছে স্যার, ফিমেল তো 20% বেড়েছে। তাহলে ফিমেল এক্সট্রা কত বাড়লো, 10% প্লাস 10% মানে 10% এক্সট্রা বেড়েছে। ঠিক আছে, মেল যদি 10% বাড়তো, ফিমেল যদি 10% বাড়তো, তাহলে পপুলেশনও 10%ই বাড়তো। বোঝা গেছে, মেল 10% বাড়লে, ফিমেল 10% বাড়লে পপুলেশনও 10%ই বাড়তো। ওভারঅল যদি 10% পপুলেশন বাড়তো, তাহলে 4,000-এর 10%, 4,000-এর 10% মানে বাড়ার কত ছিল সংখ্যা, কথা ছিল 400 বাড়ার, কিন্তু বেড়েছে কত 500। তার মানে 100 এক্সট্রা বেড়েছে। 100 এক্সট্রা কেন বেড়েছে স্যার, ফিমেলদের জন্য। ফিমেলদের 10% বেড়েছে আর এদের এক্সট্রা বেড়ে গেছে 100। তাহলে 10%-এর ভ্যালু 100, 100%-এর ভ্যালু কত 1,000। এটা কার 100% বেরোলো স্যার, ফিমেলের 100% বেরোলো। ফিমেল যদি 1,000 হয় তাহলে মেল কত, 3,000। বোঝা গেছে। নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন ইনফ্যাক্ট আজকের। ঠিক আছে, আজকের মানে পার্সেন্টেজ আমাদের কমপ্লিট হয়ে গেল। অল যতগুলো টাইপ পরীক্ষায় এসছে আমাদের আরআরবিতে আমি সব তুলে নিয়েছি। 2-1 কমপ্লিকেটেড ডেটা ছিল, সেগুলো তোলা হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, চ্যাপ্টার ওয়াইজ সিরিজের। ঠিক আছে, 25 দেখো, লাস্ট কোশ্চেন বলেছে, ইন অ্যান এক্সামিনেশন 55% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ, 35% of the candidates passed in mathematics, and 20% of the candidates passed in both
the subjects. If the total number of failed candidates in both the subject is 1200, then find the total number of candidates who appeared in the examination. সহজ অঙ্ক, ভেন ডায়াগ্রামের অঙ্ক ক্যাপগুলি করলাম আমরা। ম্যাথমেটিক্সে পাস করেছে কত? 55%। ম্যাথমেটিক্স তো নয়, ইংলিশ ভাই। 35% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ম্যাথমেটিক্স। এটা ম্যাথমেটিক্সে যদি আমি দেখি, আচ্ছা, আর বোথে পাস করেছে কত? 20%। 20% গেল এখানে। ইংলিশ এটা, ম্যাথ এটা। ইংলিশে পাস করেছে কত? 55। 20 পাস করেছে বোথে, তাহলে ইংলিশে কত আছে? 35। আর ম্যাথে কত আছে? ম্যাথে তাহলে টোটাল 35, 20, তার মানে এটা 15%। এই গোল্লার মধ্যে যারা যারা আছে 35, 20, 15, এরা কোথাও না কোথাও পাস করেছে, কোথাও না কোথাও পাস করেছে। কিছু জন আছে যারা দুটো সাবজেক্টই পাস করেছে, কিছু জন আছে শুধু ইংলিশে পাস করেছে, কিছু জন আছে শুধু ম্যাথমেটিক্সে পাস করেছে। এরা বাদ দিয়ে যেই পার্সেন্টেজ গুলো পড়ে থাকলো তারাই আছে নাকারা, নিকাম্মা, না ঘর কা না ঘাট কা, না ম্যাথমেটিক্সে পাস করেছে না ইংলিশে পাস করেছে, বোথ সাবজেক্টে ফেল করেছে। কোথা থেকে পাবো? 35 আর 15, 50, 50 দুই 70, তাহলে 70 টোটাল 100% স্টুডেন্ট হয়। বাকি থাকলো 30% স্টুডেন্ট যারা কিনা ফেল করেছে বোথ সাবজেক্টে। ঠিক আছে, বোথ সাবজেক্টে যারা ফেল করেছে কত? 30%। বোঝা গেছে কিরকম ভাবে? ভাই টোটাল 100% স্টুডেন্ট হয়, 100%-এর মধ্যে এই যে 70% এখানে হিসাব করলাম, যারা কোথাও না কোথাও পাস করেছে, 30% আছে যারা আলটিমেটলি ফেল করেছে বোথ সাবজেক্টে। এই 30%-এর ভ্যালু দেওয়া আছে 1200। 30%-এর ভ্যালু দেওয়া আছে 1200 জন। জানতে চাইছে টোটাল কতজন অ্যাপিয়ার করেছিল পরীক্ষায়। টোটাল অ্যাপিয়ার করেছিল কত? 100%, তাহলে 30%-এর ভ্যালু 1200, 1%-এর ভ্যালু 1200 ডিভাইডেড বাই 30, আর 100%-এর ভ্যালু কত আসবে? ইন্টু 100। এখানে 40 ইন্টু 100 মানে 4000 জন স্টুডেন্ট ছিল যারা পরীক্ষায় বসেছিল। এই অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আর আছে? এরপরে আর নাই, ফাঁকা। তাহলে পার্সেন্টেজের চ্যাপ্টার প্রিভিয়াস ইয়ারের যেগুলো রেলে এসেছিল সবগুলো সিল পাশে মারা আছে, দেখে নেবে কোন কোন পরীক্ষায় এসছে, কবে এসছে, কি না এসছে, সবটা আমি ডিসকাস করে দিলাম। পার্সেন্টেজের চ্যাপ্টার শেষ। 25 অবভিয়াসলি কোশ্চেন্স আসেনি, অনেক বেশি এসছে, বাট 25 যেগুলো প্যাটার্নস মনে হয়েছে আমি সবগুলো তুলে দিয়েছি। সব প্যাটার্ন এখানে কমপ্লিট করে দেওয়া হয়েছে। পার্সেন্টেজ কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে নেক্সট দিন আমরা হাজির হব নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তাগড়া করে প্রিপারেশন করতে থাকো রেলওয়ের ইস বার লেঙ্গে নকরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।